তোমরা যারা গ্রামের অথেন্টিক খাবারের টেস্ট পেতে চাও তারা আমার এই রেসিপিটি দেখে নিতে পারো। আমি 1 কেজির উপরে একটা ইলিশ এনেছি। ইলিশটা দিয়ে আমি আজকে করলা, বেগুন, আলু, কাঁঠালের বিচি, ঢেঁড়স এগুলো দিয়ে একটা জুসি একটা অনেক মজাদার একটা সবজি রান্না করব। মাখা মাখা ঝোল হবে, অত বেশি ঝোল হবে না, অত শুকনো হবে না। তোমরা আমার রেসিপি দেখে নাও। আমি আজকে রান্না করব একটা সবজি, ইলিশ মাছ দিয়ে সবজি। কুকিং কোকোনাট অয়েল দিয়ে দিলাম। কুকিং কোকোনাট অয়েল এত বেশি দেওয়া যায় না, অল্প একটু দিলেই হয়। আবার এটা হিটে নেওয়া যায়, হিটে নিলে এটা অক্সিডাইজড হয় না, এটার কোনো ক্ষতি হয় না। এটায় তেলের গুণাগুণ ঠিক থাকে। ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করবো। মেয়ে তো সবজি খেতে চায় না, তার সাথে একটু পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু পানি। পানি দিয়ে মশলাগুলো দিতে হবে। হলুদের গুঁড়ো, জিরা, ধনিয়া, লাল মরিচ, পিঙ্ক সল্ট। মশলা তৈরি হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো ইলিশ মাছ। সবজি রান্না করবো তাই ইলিশ মাছের ইয়েগুলোও দিয়ে দিতেছি, কাটা কুটাগুলোও দিয়ে দিতেছি। ঢেকে দিলাম। এখন আমি মাছটা উঠিয়ে নেব। মাছ উঠিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে সবজি কষাবো। এই দেখেন সবজি, করল্লা দিয়ে সবজি রান্না করবো। করল্লা আছে, বেগুন আছে, ঢেকে দেব। এখন আমি দিয়ে দেব পানি। এখানে 4 প্রকার সবজি আছে। বেগুন আছে, করলা আছে, একটু আলু দিছি, কাঁঠালের বিচি আছে, কটা আবার ঢেঁড়স উপরে দেব। মানে এটা সবজি খাবো তো একটু ইলিশ মাছ দিয়ে। করলা তো এমনি সবজি খাইতে টেস্ট লাগে না, ইলিশ মাছ দিয়ে সবজি খাবো আর কি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো
কয়েকটা ঢেঁড়স, কারণ এটা সবজি মূলত। আমার ছাদ বাগানের কাঁচামরিচ, এবার ঢাকা দিব, হইলে আবার দেখাবো। এখন আমি সরিষার তেল দেব। দিয়ে দেব ঘি। ঘি ইলিশ মাছে ঘি লাগে না, কিন্তু আমি এটার মধ্যে করলা ইউজ করছি, এই জন্য আমি ঘি দেবো করলাটা একটু টেস্ট লাগার জন্য, তাহলে অনেক করলাটা অনেক টেস্টি হবে। এবার ছোট ছোট বলক উঠে গেছে, হয়ে গেছে। ছোট ছোট বলক উঠলে বুঝবেন যে হয়ে গেছে। দেখেন ছোট ছোট, এই যে ছোট ছোট উঠছে, এগুলো উঠলে তরকারি হয়ে গেছে। তরকারি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব এখন।